সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজই প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করি গীত সংহিতা তার ৬৬ অধ্যায় ১৫ পদ। এখানে লেখা আছে, আমি তোমার উদ্দেশ্যে মেদযুক্ত হোম বলি উৎসর্গ করিব, তাহার সহিত মেষরূপ ধূপদাহ করিব, ছাগদের সহিত বৃষদিগকেও বলিদান করিব। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন। আজ প্রাতকাল আমরা যখন গীত সংহিতা তার ৬৬ অধ্যায় পাঠ করি, সেখানে দেখতে পাই ইয়া সাধু দাউদের গীত, এবং সেই গীতের দ্বারা তিনি সদাপ্রভুর সাথে সেই প্রতিজ্ঞা বা সেই প্রার্থনা, সেই যাচনা তিনি করছেন, বলছেন যা আমি তোমার উদ্দেশ্যে, প্রভু আমি তোমার উদ্দেশ্যে মেদযুক্ত হোম বলি উৎসর্গ করিব। মেদযুক্ত হোম বলি অর্থ হচ্ছে সেই স্বাস্থ্য পুষ্ট, যার উপরে খুব বেশি চর্বি, সেই ধরনের পশু দ্বারা তিনি প্রভুর সামনে সেই বলি উৎসর্গ করিবেন। এবং শুধু সেটা নয়, তাহার সহিত মেষরূপ ধূপদাহ করিবে। মেষরূপ ধূপদাহ, সেটা আমাদের অনেক চর্বিজাত সেই সময় ধূপ জ্বালিয়ে প্রভুর সামনে তিনি উৎসর্গ করবেন, বলি উৎসর্গ করবেন। ছাগদের সহিত বৃষদিগকেও বলিদান করিবে। বন্ধুগণ, সেখানে আরেকটি বার বলছেন যে ছাগলের দ্বারা বা তার সহিত সেই বড় পশু বলা যায়, যে সমস্ত বড় পশু, গাই বলা যায়, বল বলা যায়, বাছড়া বলা যায়, সেরকম হৃষ্টপুষ্ট সেই ধরনের পশু দ্বারাও প্রভুর সম্মুখে তিনি সে উৎসর্গ করবেন বলে সাধু দাউদ এই প্রার্থনা করেন। তাই সাধু দাউদের বিষয়ে আমরা জানি, তিনি সর্বদা প্রভুর সাহিত জীবনযাপন করা, তার সাথে এত ইন্টিমেসি, এত বেশি ক্লোজনেস ছিল যে সেই প্রভুর সাথে একদম নিজের সেই এক মিত্র বা একটি বন্ধুর নিয়ে প্রভুর সাথে তিনি কথা বলতেন। তিনি বলছেন, আমি তোমার উদ্দেশ্যে মেদযুক্ত হোম বলি উৎসর্গ করিব, তাহার সহিত মেষরূপ ধূপদাহ করিব, এবং ছাগদের সহিত বৃষদিগকেও বলিদান করিব। হালেলুয়া! আমরা সেই সদাপ্রভুর আরাধনা করি, যিনি আমাদের জন্য তার নিজ পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছেন। তাই আমরাও তার সহিত আমাদের জীবনকে, আমাদের প্রতিজ্ঞাকে তার সহিত রাখি এবং প্রার্থনা করি। শুনি সকালবেলা দাউদের এই গীত দ্বারা আমরা জীবনকে নিয়ে চলে যেন আমরাও প্রভুর সম্মুখে যেন সেই সুন্দর বস্তু দ্বারা যেন আমরা বলি উৎসর্গ করতে পারি। তাই আজ প্রভু বলছেন না আমাদেরকে যে সেরকম পশু নিয়ে বলি করানো, কিন্তু প্রভু চান যেন আপনি এবং আমি আমাদের সেই ভক্ত অন্তঃকরণ নিয়ে প্রভুর কাছে আসি, ক্ষমা চাই, প্রার্থনা করি, এবং তার থেকে বড় উৎসর্গ আর কিছু হতে পারে না। বন্ধুগণ, নিজের পাপ, নিজের ভুল, নিজের অন্যায়কে স্বীকার করে প্রভুর কাছে সমর্পণ হয়ে যাওয়া, প্রভুর কাছে নিজের জীবনকে দিয়ে দেওয়া, সেটাই আমাদের প্রয়োজন। তাই আসুন আজকে আমরা এই পণ করি যেন আমরা প্রভুর বাক্যেতে সর্বদা লিপ্ত থাকি, প্রভুর সাথে যেন আমরা জীবনযাপন করি। আসুন প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীর সদাপ্রভু, তোমায় মহানের ধন্যবাদ করি আজ এই সুন্দর প্রাতকালের জন্য। এই প্রাত থেকে নিয়ে সারা দিন তোমাদের সঙ্গে সঙ্গে থাকো প্রভু। আমাদেরকে এমন উপযুক্ত করো যেন আমরা তোমার সম্মুখে নিজেকে যেন আমরা তোমার সেবাতে যেন উৎসর্গ করতে পারি। প্রভু, তুমি তদ্রূপ তোমাদের ব্যবহার করো। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই। আমেন।